পাঠিয়েছেন, তারপরে মানেনি কথা আজাব এসেছে, এরা আসবেই। ওরা ধরে সরে গেল। যারা মাছ খায় তারা নিজের জায়গায় থেকে গেল, যারা খায় না তারাও থেকে গেল। একদিন, দুদিন, 3 দিন নয়, দীর্ঘদিন ধরে এইভাবে মাছ ধরে আর খায়। আল্লাহর পক্ষ থেকে এক রাতে আযাব এসে গেল। সকালবেলায় দেখছে এদের ঘর বাড়ি সব বন্ধ। যেমন মানুষ বাড়ি ঘরে তালা কুলুপ মেরে দিয়ে টাটি দিয়ে ভাটা চলে যায়, এরকম অবস্থা। সকাল 8টা হলো, 9টা হলো, 10টা হলো, বাড়ি থেকে কোনো একটাও লোক বার হচ্ছে না। না গরু ছাগল বেরিয়ে আসছে, না কোনো পশু পক্ষী বাড়ি থেকে বেরিয়ে এলো। এরা দেখছে ব্যাপার কি, লোকগুলো তো এদিকে যায় ওদিকে যায়, কাউকে দেখতে পাচ্ছি না। এদের মধ্যে কাউকে পাঠিয়ে দিলে দেখ অবস্থা কি, তারা নাই না কি অবস্থা। যে দেখছো সর্বনাশ, বাড়ির দরওয়াজা বন্ধ, জানলার ফাঁক দিয়ে, কপাটের ফাঁক দিয়ে দেখলো, তখন তাদের হৃৎপিণ্ড কেঁপে গেল। সবকে ডাকলো, আয় কি অবস্থা দেখ। এবারে যখন তারা এসে দেখছে আর সেই বস্তির মানুষগুলো একটাও মানুষ নাই, সব বাদরে পরিণত হয়ে গেছে। বেটাগুলো পুরো ধারা বাঁদর হয়ে গেছে, মাদিগুলো মাদি বাঁদর, বাচ্চাগুলো বাঁদরের বাচ্চার মতো হয়েছে। তাদের সমস্ত রকমের শরীরের আকৃতির পরিবর্তন, আর তাদের ভাষাও কিন্তু বাঁদরের মতো হয়ে গেছে। শুধু চিঁচি করে। আর দরওয়াজা খুলে দিয়ে কপাট খুলে যখন দেখলো ওই বাঁদরগুলো যারা আল্লাহর আদরে বাঁদর হয়েছিল, তারা কিন্তু এদেরকে দেখে চিনতে পারছে। চোখ দিয়ে দর করে পানি পড়ছে, কাঁদছে, কিন্তু তাদের বাক শক্তি বাঁদরের মতো হয়ে গেছে, বলার কোনো ক্ষমতা নাই। এরাও দেখছে, আফসোস তারাও কিন্তু করছে। শেষ পর্যন্ত তারা বাঁদর অবস্থায় 3 দিন পর্যন্ত ছিল, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘটনাটা দিয়েছেন। আল্লাহ বলছেন, নবী গো শুনিয়ে দিন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আপনি তাদেরকে বলে দিন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা, তোমরা ভালোভাবেই জানো ওই সমস্ত লোকেদের ব্যাপারে যারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বাঁদর হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম আসাদেরই তারা সঙ্গে সঙ্গে নিকৃষ্ট বাঁদরে পরিণত হয়ে গেল। এক রাত্রিতে 3 দিন পর্যন্ত ছিল, ওই বাঁদরগুলো মারা গেছিল। এখন ভাবতেন না যে বাঁদরগুলো কাছে ঘুরে বেড়াচ্ছে, ওই বাঁদরটা নয়, ও আযাবের বাঁদর শেষ, এরা আলাদা। কথা বুঝে আসছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি ইচ্ছা করলে তোমাদেরকে বাঁদরে, কুকুরের, শুকুরে পরিণত হতে পারি, কিন্তু আমি করি নাই, সবাই দিই। এই পর্যন্ত তার একটা বিষয় বললেন। আর একটা বিষয় যেটা আমাদের শরীরের সঙ্গে লাগা সব সময়, আমাদের জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হরজ, সেটা কি? আল্লাহ বলছেন, খুব বার বেরো না। আল্লাহ নিজে বলছেন, বার বেরো না, আমার উপরে কেউ বাহাদুরি করো না। আজ পর্যন্ত বাহাদুরি করে কেউ পারেনি, পেরেছে? আল্লাহ বলছে, কাউকে চিন্তা করো না, নিজেকে চিন্তা করো, আমি আল্লাহকে পেয়ে যাবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা আমার বডির উপরে গৌর ফিকির চিন্তা করো। আমার আল্লাহকে খোঁজার জন্য মক্কা মদিনা কোথাও ছুটতে হবে না। আমার ভয় তোমাদের অন্তরে ঢুকে যাবে। তোমার মাথা থেকে পায়ের চুল পর্যন্ত যখন তুমি দেখবে, জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন তুমি খুঁজবে, আমি আল্লাহকে এখানে পেয়ে যাবে। আল্লাহ বলছেন, শোনো, ওয়ামান মুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, আমি আল্লাহ যাকে দীর্ঘায়ু প্রদান করি, তখন তার স্বাভাবিক আকৃতির অবস্থা পাল্টে আকৃতিকে পরিবর্তন করে দিই। এরকম পরিবর্তন, মানুষ যখন অসহায় ছিল, আস্তে আস্তে সহায় হলো। আবার যখন সে বুড়ো হয়ে যায়, অসহায় হয়ে যায়, দুনিয়ার বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, সবচাইতে বড় হাফিজে কোরআন, আলেমে দ্বীন, খুব বড় বিজ্ঞ ঐতিহাসিক, যখন সে পুড়িয়ে যায়, তখন তার একবেলা খেলাম, তারপরে কি খাবো এটাও মনে থাকে না। এখনই খাই, তারপরে বলে আমার খেতে দেয় নাই। কারণ ব্রেনটা পর্যন্ত লুপ্ত হয়ে যায়, তার শারীরিক যত রকমের ক্ষমতা সব আস্তে আস্তে শেষ হয়ে যায়। চলার ক্ষমতা রহিত হয়ে যায়, বলার ক্ষমতা সেটাও ভালো থাকে না, আর তার হাতের শক্তিও থাকে না। যার গায়ের শক্তি দিয়ে পুরো সংসারটা মেনটেন হতো, আর সে নিজে এত অসহায় হয়ে পড়ে, 1 গ্লাস পানির মুহতাজ হয়ে যায়। এমনকি নিজের পরনের কাপড় পর্যন্ত পরতে পারে না। আর সেই মানুষটা মানুষের কাছে এত অসহায়, আর এত দুরবস্থা তার হয় যে ঘরের খটগুলোর যতটা দাম থাকে, তার দাম পর্যন্ত মানুষ দেয় না। কথা ঠিক কিনা বলেন?
মানুষ যখন বাড়িতে বড় হয়ে থেকে যায় মানুষের কাছে বোঝা হয়ে যায়, এই কখন মরবে। মা বাপ ছেলের জন্য অনেক কিছু করলো, আর সেই মা বাপ যখন বুড়ো হয়ে মরে বয়সে ছেলের চোখ দিয়ে একটু পানি আসে না, দেখবেন খুব লক্ষ্য করে। খুব যত যদি তার বিটিরা থাকে একটু কাঁদলো কাঁদলো, তবে ওরা কাঁদে না, যা ভালো হয়েছে দিনটা, আর কতদিন থাকবে। কেন বলেন তো? কষ্ট হচ্ছে, ওর কৃতজ্ঞতা পাচ্ছে না। ভাই ঠিক করবে, বন্ধুর কাছে যে 50 টাকা উড়িয়ে দিবে, 500 টাকা উড়িয়ে দিবে, চায়ের দোকানে বসে 1000 টাকা উড়িয়ে দেবে। একবারের থেকে দুবার যদি বাপের জন্য ওষুধ এনে দেয় 14 বার খাইবে। আমি তো দেখছি কোনো ভয় দেখা না, জানিস? বলে না? হ্যাঁ, আমি দেখছি আর কেউ দেখে না। আরে তোমার কপাল ভালো করে তোমার দেখা তৌফিক দিয়েছে। মানুষ তুমি রুজির জন্য ছুটি বানাও, ভোরে বেলায় যাও পাথর খালে যাও, কয়লার খালে যাও, পুলিশের বাড়ি খাও। কেন? পেট আছে বলে যাও, পেট না থাকলে তুমি যাবে না। তুমি লক্ষ্য করলে না যে তোমার যেখানে রুজির বরকত সেই জায়গাটাকে তুমি দেখলে না। তুমি যদি মা বাপের খেদমত করতে, অল্প কামাই করতে, আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে বরকত দান করত, সেই কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দিত। বিশ্ব নবী বলেছেন, তুমি কোনো পীরের মুরিদ হয়েছ, কোন নেতার তুমি অনুসারী হয়েছ, তাদের কাছে উপঢৌকন নিয়ে যাবে, তাদেরকে অতটা খুশি করতে পারবে না। কারণ এই কারণেই পারবে না যে তোমার চাইতেও বড় মুরিদ আছে। তুমি হয়তো 500 টাকার তাকে নজরানা দিবে, সে 1000 টাকা দিবে। আবার তুমি 1000 টাকা দিবে, 5000 টাকা দিয়ে দিবে, অতটা খুশি করা তোমার জন্য সম্ভব হবে না। কিন্তু তুমি তোমার বুড়ো মা বাপ বাড়িতে পড়ে রয়েছে, বাজার থেকে সেই বাজার ছাড়া খেজুরগুলো, কলাগুলো, আপেলগুলো, বেদানাগুলো এনে মায়ের মুখের মধ্যে তুলে দিবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এবং শুধু তাই নয়, তুমি যে টাকা বা মা বাবার পিছনে খরচ করবে 7টার খাতায় লিপিবদ্ধ হবে। তুমি যে 7টা করলে যেমন নেকি পাও, ওরকম নেকি পাবে। কত সহজ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছেন। সাহাবী, তাদের মান কত বেশি জানেন? নবীর ছাত্র, বিশ্ব নবীকে দেখার কারণে তাদের এত মান বেশি, তাদের সমতুল্য হাফেজ আলেম তো দূরের কথা, জামানার ওলি তাদের পায়ের ধুলো সমতুল্য হতে পারে না, এত বড় সাহাবাদের মর্যাদা। বিশ্ব নবী বলেছেন, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছে আসমানের নক্ষত্র স্বরূপ, তার মধ্যে যার অনুসরণ করবে তুমি জান্নাতে রাস্তা পেয়ে যাবে। ছোট সাহাবা বড় সাহাবা যার করবে, কারণ তারা পথভ্রষ্ট নয়। সাহাবাদের মধ্যে একজন বিখ্যাত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছেন, মুখ দিয়ে কলমা বার হচ্ছে না। আশ্চর্য ব্যাপার, সাহাবারা তো মরণকে নিজের শরবতের পেয়ালার মতো মনে করতেন, হাসি খুশি করে কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এমন অবস্থায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুখ দিয়ে কলমা উচ্চারণ হচ্ছে না। অন্যান্য সাহাবারা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কলমা বার হচ্ছে না, নাকি সে নাস্তিক হয়ে মারা যায় নাকি? সব পেরেশান বেচাইন অবস্থায় পড়ে রয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আলকামার মাকে জিজ্ঞেস করলেন, বলো আলকামার মা, তোমার সঙ্গে আলকামার কেমন ব্যবহার ছিল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা খুব ভালো মানুষ, দিবারাত্রি নামাজ পড়তো, ফালতু বকতো না, যেটা করতো ভালো কাজ করতো। তবে তার উপরে আমি একটু মনক্ষুণ্ণ এই কারণে, যখন থেকে বিয়ে করলো আমার চাইতে বিবির কথার প্রাধান্য বেশি দিত। মাকে কোনোদিন মারধর করেননি, হয়তো বিবির কথাটাকে বেশি ভালো মনে করেছে, মায়ের কথাটাকে একটু তুচ্ছ মনে করেছে। এতটুকুই তার অপরাধ ছিল, এতটুকু অপরাধ। কলমা মুখ দেওয়ার হচ্ছে না, চিন্তা করতে পারেন? আল্লাহ রাসূল বলেছেন, আলকামার মা, তুমি তোমার আলকামার ব্যবহারে নিশ্চয়ই মনক্ষুণ্ণ হয়েছ, তাহলে তুমি ক্ষমা করে দাও। বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করতে পারি না। একদিন দুদিন নয়, যখনই আমার সঙ্গে তার বইয়ের কোনো রকমের কোনো মনোমালিন্য হতো, তার কথাকেই প্রাধান্য দিত। বললে, তাইলে তুমি যদি তাকে ক্ষমা করতে না পারো, যুবকদেরকে বললো, ও যুবক সাহাবীরা শোনো, কাজ জড়ো করো, ইমান জোগাড় করো, দাও দাও করে
করে আগুন জ্বালিয়ে দাও, আর আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। আগুনের লিলিহান শিখা আলকামার যেন চর্ম মাংস রক্ত সব পুড়িয়ে ছাই করে ফেলে। আলকামার মা চোখ ফেলে পানি বললে, বলি ইয়া রাসূলুল্লাহ, যাই করুন না কেন আমার সামনে আমার বংশ আলকামা আগুনে পড়বে, এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। আল্লাহর রাসূল হাকিমুল উম্মত, আল্লাহর রাসূল বলছেন, ও আলকামার মা শুনে রাখো, আর যদি তুমি তোমার বেটাকে ক্ষমা না করো, আর যদি কলমাহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই আলকামা এর চাইতে 100 গুণ বেশি যে আগুনের তাপ হইবে, সেই জাহান্নামের আগুনে চিরদিন জ্বলতে থাকবে, তখন তুমি কি করে বরদাস্ত করে নিবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করতে দেখি দেরি, আলকামার মুখ দিয়ে কলমা পড়তে দেরি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে না কথা বুঝে আসছে? আল্লাহ পাক বলছেন, আমার মুআমির হলো না বিসমিল খালকা ফালা ইয়াতুর। যখন তোমাদের দীর্ঘায়ু আমি দান করি, তখন তোমাদের স্বাভাবিক অবস্থা আমি পরিবর্তন করে দিই, যে তোমরা বাড়ির গুজা হয়ে দাঁড়িয়ে যাও। কিন্তু যে গুজা মনে করে না, যে মনে করে এটাই আমার সব, আল্লাহ পাক তার ভাগ্য করে দেয়। কথা বুঝে আসছে? এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে শিক্ষণীয় বিষয়, যে আমি নিজেকে যত কিছুই মনে করি না কেন, আমার উপরে কে আছেন? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। তার জন্য আমরা আল্লাহর শেখানো কলমা দিয়ে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক কৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। তাই আল্লাহর রাসূল একটা দোয়া শিখিয়েছেন, আপনি যদি কাউকে কারোর কাছ থেকে কিছু পান বা কাউকে কিছু দেন, পানিওয়ালার উচিত কি হবে? সে দোয়া করবে জাযাকাল্লাহ। কি বলবেন? জাযাকাল্লাহ। আপনি তাকে পিপাসার সময় পানি দিয়েছেন, ক্ষুধার সময় খাবার দিয়েছেন, আপনি বাহনহীন মানুষকে বাহনে চড়িয়ে নিয়ে গেছেন, কোনো না কোনো তার উপকার করেছেন, যে উপকার করলো সেই উপকারের জন্য এই দোয়া করা দরকার, জাযাকাল্লাহ, আল্লাহ পাক তোমাকে উত্তম বদলা দান করুন। বিশ্বনবী শিখিয়েছেন। তাহলে মানুষকে মানুষের শুকরিয়া আদায়ের কথা কে বললেন? আল্লাহ রাসূল বললেন, হে বান্দা, তুমি যখন বান্দার কাছ থেকে কোনো উপকার পাবে, তখন তুমি সেই বান্দার শুকরিয়া আদায় করো। যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। কথা বুঝতে পারছেন? আর আল্লাহর শুকরিয়া সদা সর্বদা আমাদেরকে আদায় করতে হবে। যাই হোক, এই পর্যন্ত ভাই আমি একবার বলেছি, তাও বলছি, মানে আপনারা ছিলেন না, হয়তো ভাববেন যে ধোকায় পড়ে গেছে নাকি, কে জানে শিখে এলাম। আমাদের যিনি বিজ্ঞাপিত বক্তা জানাব আসলাম হাবিব সাহেব, তিনি চলে এসেছেন। তিনি ইনশাআল্লাহ 9টার সময় আমাদের মঞ্চে চেপে যাবেন। তারপর আমাদের আরেকজন বক্তা, যিনি নতুন মুখ, মৌলানা সাইদ আনোয়ার সাহেব, খুব ভালো বক্তা, তিনি খুব পণ্ডিত মানুষ, তিনি আসছেন ইনশাআল্লাহ। তিনিও যত সময় এসে যাবেন, তিনার মুখ থেকে আমরা মূল্যবান বয়ান শুনবো। এরই মাঝখানে যতটুকু সময় নিয়ে বেশি দু কথা বলে নিই, বুঝতে পারলেন? ভাই যারা এদিকে ঘোরাঘুরি করছেন, এদিকে ঘোরাঘুরি করবেন না, পরিবেশটা ঠিক করে নিন। মাশাআল্লাহ যারা বসে আছেন খুব সুন্দর আছেন, তারপরে যারা আসতে পারেন তারা আসেন। আমি আগে আয়াত থেকে আবার বয়ান শোনাচ্ছি। আল্লাহ পাক আয়াতকে বলেন, শুনুন, যতক্ষণ পর্যন্ত যে আমার কালাম তোমরা শুনলে, এটা কি জানো তো? আল্লাহ বলেছেন, ওয়ামা আল্লামনাহু শিররা মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি আমার নবীকে কবিত্বের জ্ঞান দান করি নাই, আর এটা তার জন্য শোভনীয় নয়। আমি তাকে যা কিছু দান করেছি, বিশ্ববাসীদের জন্য উপদেশ এবং পূর্ববর্তী কিতাব সমূহের একটি ব্যাখ্যাকারী আসমানি কিতাব, আল্লাহর বিধান ব্যাখ্যাকারী একটি কিতাব। কেন কবিত্বের জ্ঞান নবীকে আল্লাহ দিলেন না? এই জন্য যে কবিরা বলে এক করে এক, বিশ্ব নবীর এবার অবস্থাটা ছিল না। তারা বলে অনেক কিছু, কিন্তু তারা মিথ্যা কথা বলতো। আর নবীজি যেটা বলেছেন সেটা মানুষকে কার্য করে দেখিয়ে দিয়েছেন, বাস্তবায়িত করে দেখিয়েছেন। আল্লাহ বলছেন, কোরআনকে যদি তোমরা কবিতা মনে করো, কারণ এক সময় নবীর কোরআন তেলাওয়াত শুনে মক্কার মুশরিকেরা, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইসলাম কবুল করেন নাই, তার পূর্বে একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, বিশ্ব নবী নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আরবের মানুষ ছিল, নবীর কোরআন শুনে থমকে দাঁড়িয়ে গেল। আর থমকে দাঁড়িয়ে গেলে কিছুক্ষণ শোনার পর বলছে, মুহাম্মদ তো কোনো
স্কুল কলেজে ইউনিভার্সিটির ছাত্র নয়, কোনো কবির কাছে কাব্য রচনা করেন নাই, এরপরেও এত সুন্দর কথা, এত সুন্দর কবিতা কোথা থেকে বলল? নিশ্চয়ই সে ভিতর ভিতর কোনো কবির কাছে থেকে কবিতা শিখে এসেছে। আর অমনি আল্লাহর কোরআনের আয়াত নাজিল হচ্ছে। ওমর যেটা বাইরে চিন্তা করছেন, আল্লাহ নবী নামাজের দণ্ডায়মান অবস্থায় সে আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ বলছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতাও নয়, কিন্তু তোমরা খুব কম লোকই আছো যারা এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করিয়াছো। ওমর চিন্তা করলো, আমি নামাজের বাইরে তাকে দেখি নাই, সে আমাকে দেখে নাই, আমার অন্তরের খবর সে কি করে দিল? নিশ্চয়ই যে কোনো কাহিন হয়ে গেছে, জাদুঘর আমার অন্তরের খবর বলে দিল। আর অমনি নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো